সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, দ্বীনকে মানার মধ্যে। ছেড়ে দাও বন্ধু, পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, তামসা কইরো না বাপ। মায়েদেরকে বলি, মা, পর পুরুষকে দেখানোর নাম জিন্দিগি না মা, টেলিভিশনের নর্তকী দেখার নাম জিন্দিগি না মা, শেষ আছে এই জীবনের, আপনিও মরবেন আমিও মরব। অতএব তাকওয়া কি জিনিস বলেন? সমস্ত ইবাদত করা, সমস্ত নিষেধ কি করা বল। তাহলে আমাদের মূল কাজ দুইটা, ঈমান ঠিক রাখা, তাকওয়া ঠিক রাখা। কি ঠিক রাখা? আরেকটা কি ঠিক রাখা? এবার আর একটা কথা শুন, সেটা হলো ওই যে তাকওয়া মানে হলো আল্লাহর আদেশ করা, আল্লাহর নিষেধ কি করা বল। অহন মনে করেন আমি চলতেছি লাইন মতোই, আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর নিষেধ ছেড়ে দিচ্ছি, কিন্তু চলার পথে 2 মাস পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 দিন পরে, 2 দিন পরে, চলতি পথে, জীবন পথে কখনো আল্লাহর হুকুম ছুটে যায়, কখনো গুনাহ হয়ে যায়, তাহলে তো আমার তাকওয়া ছুটে গেল। কি ছুটে গেল কন্যা? আপনি আজকে ফজরের নামাজ আমি আজকে 3 মাস পড়ি, কিন্তু 3 মাস পরে আজকে একদিন ফজরের নামাজ আমার ছুটে গেল, তাহলে আমার কি ছুটে গেল? তাকওয়া। কথা বলেন না, কি ছুটে গেল? তাকওয়া ছুটে গেল। আমি একটা মিথ্যা বলে ফেললাম, আমি একটা চুরি করে ফেললাম, আমি একজন নারীর দিকে তাকাইলাম, গুনাহ হইল কিনা? তো গুনাহ হইলে কি ছুটে যায়? তাকওয়া ছুটে যায়। তাহলে আপনি তো জান্নাতে যেতে হলে, পরকালের মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান এবং তাকওয়া লাগবেই। এখন আপনার যে তাকওয়া ছুটে গেছে, আপনি কিরবেন? তাহলে আমি কি আর জান্নাতে যাব না? আমার কি আর বাঁচার উপায় নাই? বাহ, রব্বুল আলামিন বলে, বান্দা আমি না চমৎকার ব্যবস্থা রাখছি, আমি আল্লাহ তাআলা রিমুভার রাখছি। রিমুভার বোঝেন না? যেটা দিয়ে দাগ মুছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে না, নেক আমল ছুটে গেছে, ঠিক আছে বান্দা, সাথে সাথে তওবা করো। কি করো? কি করো? তওবা করো। তওবা মানে 3 জিনিস। 1 নাম্বার, যে গুনাহটা হলো সেটা ছেড়ে দাও। 2 নাম্বার, আর করবা না, এ কথার উপরে মজবুত সিদ্ধান্ত দাও আল্লাহর কাছে। 3, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও, খালাস। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি বলো যে আল্লাহ গুনাহটা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, এই 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে হয় তওবা? ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে ডুললে লাভ হইতো না। পকেটে সুদের টাকা রাইখা আমনে কোন আস্তাগফিরুল্লাহ? কি আস্তাগফিরুল্লাহ? এই ডাকাত, আস্তাগফিরুল্লাহ কি? তোর আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ, কি এর উপরে আস্তাগফিরুল্লাহ? তোর আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ। আস্থা টেলিভিশনের দিকে ছাইয়া রইছে, বেডির নাচ দেখে, দেখা আবার নিজে নিজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো শুরু হইলো দুনিয়াটা। আর এই যেটা এই জিডি সাইতে আছেন, এটি শুরু হয়েছে আর কি, এটি নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই আপনি আস্থা বেডি ছাইয়া রয়েছেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। তাইলে গুনাহ চলমান অবস্থায় আস্তাগফিরুল্লাহ কইল কেন? তওবা করতে হবে কয় জিনিসে? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, খোদার কসম। আল্লাহ বলে, বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দিলাম। চাহ মাফ, 70 বছর মাফ, 90 বছর মাফ, 30 বছর মাফ, রাতে আসলে রাতেই মাফ, দিনে বললে দিনেই মাফ, একাকী বললে একাকী মাফ, প্রকাশ্যে বললে প্রকাশ্যে মাফ। রাত গভীরে বান্দা চোখের 1 ফোঁটা পানি নিয়ে গুনাহ ছেড়ে মাফ চাইবার জন্য আমার কাছে আইসো, আমি আল্লাহ 1 সাগর মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলেন, আমি আছি বান্দা, সারাক্ষণ আছি, তুমি আমাকে সারাক্ষণ পাইবা, রাতেও আছি, দিনেও আছি, শুক্রবারেও আছি, শনিবারেও আছি। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিরক্তি নাই। আমি কারো কথা ভুলি না, আমি কারো কথা পথ হারাই না, আমি সব দেখি, সব জানি, 1 নজরে সব নিয়ন্ত্রণ করি।
এটার নাম কি? তওবা। এটার নাম কি বলেন? তওবা। অতএব 1 নম্বর পুঁজির নাম ঈমান, 2 নম্বর পুঁজির নাম তাকওয়া। তাকওয়া যদি লিক হয়, তাকওয়া যদি ছুটে যায়, কোনো আমল ছুটে গেল, কোনো গুনাহ হয়ে গেল, করণীয় কি? তওবা। করণীয় কি বলেন না? তওবা। তওবা কয় জিনিস? 3। আচ্ছা, এই আর আমার শায়েখ যেমনি বুঝায়, শেষ এটা বুঝাই। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এমনি বলে যে এই যে কাগজ, এটার মধ্যে চ আকার চা, এখানে আমি লিখলাম চ আকার চা, এটাই তো চা, ঠিক না? এই যে কাগজে যে লিখলাম চ আকার চা, এটারই তো কয় চা, ঠিক না? এটা নি চা না, না, এটা চায়ের শব্দ। এটা চায়ের, চা কই? চা পাতা, চিনি, ফানি, এই 3 জিনিস একত্র করলে যেটা হয় সেইটারে কয় চা, নাকি চয় কা সারে কয় চা? এই ঠিক। তওবা 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 তওবা, কিতা তওবা, কিতা কাকা, কি ঘটনা, কিতা কি বুঝাইতে চাইতেছেন? তওবা তওবা করেন দে, হ্যাঁ, এটা না। 3 জিনিস একত্র হলে, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে চতুর্থটা আমি বলতেছি বান্দা, আমি মাফ করে দিলাম। তুই বল 3টা, আমি বলবো 1টা। সুবহানাল্লাহ। এই শেষ কথা। এই তওবাটাকে আল্লাহ তাআলা বলেন, এই 3টা মিলাইয়া যদি কেউ তওবা করে, এটারে বলে তাওবাতুন নাসুহ। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, পরিপূর্ণ তওবা, খালেস তওবা। আল্লাহ বলেন এরকম খালেস যদি কেউ তওবা করে, আমি তাকে কয়েকটা পুরস্কার দেব। এই শেষ কইতেছি, এবার তরজমা আসেন, তাহলে এই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে আমার ইমানদার বান্দা, যত পরিমাণ গুনাহই হোক না কেন, যত আমল ছুটে যাক না কেন, তুমি আমি আল্লাহর নিকট তাওবাতান নাসুহা, খালেস, বিশুদ্ধ, খাঁটি তওবা করো। কি তওবা করো? খাঁটি। কি তওবা বলেন না বাপ? আর শেষ তো কর না, কি তওবা করো? খাঁটি। এখন খাঁটি তওবা কয় জিনিসে? 3 জিনিস। কি বলেন? গুনাহ ছেড়ে দিলাম, কোন গুনাহ আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। কয়টা হইল? ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম। বিনিময়ে আল্লাহ কি বলে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, এমন খাঁটি তওবা যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। তো মাফ কইরা এরপরে, বাহ, মজার কথা শুনেন। ওই যে দুনিয়ার কেউ যখন কারো উপরে রাগ করে, তখন মাফ চাইলে তো সে যখন তার মন গল্লা যায়, তো সে কয় আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, যাও, সাবধান, আর কখনো যেন এমন না হয়, ঠিক কি না বলেন না? যাও, মাফ করে দিলাম। মানে দুনিয়াবাসী মাফ করে দিলে এরপরে কি কয়? যাও, বলে কি না? এখন আল্লাহ তাআলা মাফ করে দিলেন, দিয়া বান্দারে যদি বলে যাও, মাফ করে দিলাম, যাও, হেতে কই যাব? কোনানে যাবে? জাগা কো? সুবহানাল্লাহ, সুবহান। রব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়াবাসী মাফ করে দিলে বলে মাফ করে দিলাম, যাও। আমি রব্বুল আলামিন যখন মাফ করে দেই, তখন আমি বলি মাফ করে দিলাম, আও। যাও না, আও, আও। কোথায় আও? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বিশুদ্ধ তওবা পেলে পেছনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ ঝর্ণা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আও, জান্নাতে আও, আও বান্দা। তুমি যাবা কোথায়? আমাকে ছাড়া তোমার আছে কে? कौन पहुंचेगा हमें तेरे सवा, तू गनी है और हम है बेनवा, ऐ इलाहल आलमीन है कार साज, ऐ बेनियाज दीन ও দুনিয়া में हमारे कार साज। আল্লাহ, আপনি ছাড়া আমাদের আছে কে? আসলেই কেউ নাই, আসলেই কেউ নাই। আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই। মুমিনের, মুসলমানের রক্তের কোনো দাম
বেঈমানের কাছে নাই। থাকলে ফিলিস্তিন সমস্যার সমাধান হইতো, নাই, নাই। আমাদের একমাত্র, আমাদের আশ্রয়, আমাদের আশা বিশ্বাস, সবকিছুর কেন্দ্রবিন্দু শুধুই একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব বন্ধু, আল্লাহকে হারায় ফেললে আর কিছুই থাকে না। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন, দুইটা পুরস্কার হইল। খাঁটি তওবা করলে প্রথম পুরস্কার পিছনের গুনাহ মাফ। কি প্রথম পুরস্কার? কি দ্বিতীয় পুরস্কার? জান্নাতে প্রবেশ। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। নবীজিকে এবার বলে, বন্ধু, খাঁটি তওবা করলে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে আর আপনার তওবাকারী ইমানদার উম্মত একজনকেও আমি হাসরের ময়দানে বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, কোন রকম অপদস্থ করব না। ব্যাপারটা কিন্তু একটা মজার জিনিস। মজার জিনিস হইল, কেউ যদি মাফও কইরা দেয় দিল আরই, কিন্তু যদি আবার ফিরাইয়া কয় কথাটা অন্য সময়, তো সরব কথা আরে হইছে, ভালো হয়েছেন আপনি সেদিন কেনা, আপনি দেখছি না আপনি গত সপ্তাহ খারাইয়া মরতেন, অনেকটা বুজুর্গি ভাব লইছেন, কথা বোঝেন না? হ্যাঁ, এরকম মানুষে কয় কিনা কথার কথা। হ্যাঁ, আমনের চিনি, আরে বাপরে, আরবের খুরমা খাজুর আমনে, কথা বুঝছেন না? আমনের আমরা চিনি না, আপনি কি ডকের মানুষ, গত 2 বছর আগেও তো আপনি চুরির ধরা খাইছেন। এইটা বললে আর লাভ হইল কি? লাভ না বেজ্জতি। রব্বুল আলামিন বলে, বান্দা 60 বছরের গুনাহ মাফ করে দিছি, 50 বছরের গুনাহ মাফ করে দিছি, 90 বছরের গুনাহ মাফ করলাম তওবার কারণে। ওয়াদা দিচ্ছি নবী, আপনাকে আপনার ইমানদার উম্মতকে হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার একজনও আপনার কোন ইমানদার তওবা করে মাফ নিয়ে নিলে আমি আল্লাহ কোন ফেরেশতাকে দিয়েও কোন বেইজ্জতি করব না। বলবে না কেউ যে তুমি তো নাফরমান ছিল, আল্লাহ মাফ করে দিছে দেখে না, এমন কোন শব্দ বাক্য কিছুই বলবে না। আরেকটা মর্যাদা রয়েছে, এটাই শেষ। এরপরে আল্লাহ বলেন, বন্ধু, আরেকটা মর্যাদা হলো তওবার বরকতে আমি আল্লাহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনার ইমানদার উম্মত তওবা করে মাফ করাইয়া নিলে হাসরের ময়দানে যখন 30,000 বছরের ফুলসেরাত পার হইতে যাবে, ওই ফুলসেরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা। হাদিসে আছে বাপ, ঘুটঘুটে অমাবস্যার কালো অন্ধকারের মতো। ফুলসেরাত পুরাটা কি? অন্ধকার। কি বলেন না? অন্ধকার, কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তওবা করলে আপনার ইমানদার প্রত্যেকটা উম্মতের সামনে এবং ডানে, দুই পাশে, সামনে এবং ডানে আমি আল্লাহ চলমান, এরকম স্থির আলো না, চলন্ত আলো আপনার ইমানদার তওবাকারী বান্দা উম্মতের সামনে আমি ফুলসেরাত পার হওয়ার সময় চালু করে দেব। ওই আলোগুলোও চলতে থাকবে, আমার বান্দাও চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু, ছেলেরা, তোমগরে বলি, আমি সব সময় একটা কথা বলি, অনেক ছেলে আছো তোমরা যেরকম মোবাইলে বেড়ি চাইয়া মজা পাও, খোদার কসম আমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনে এর চাইতে বেশি মজা পাই, বেশি মজা পাই। হ্যাঁ, তুমি মনে করেন আমরা একের হুক না ইসলাম, রস নাই কষ না, না না না, এত ব্যাককল ঠাউরাই সেজদা দিয়ে মজা পাই, আল্লাহকে ডেকে মজা পাই। হ্যাঁ, সুবহান আল্লাহ পড়লে না জবান মধুময় হয়ে যায়, আলহামদুলিল্লাহ পড়লে না কলিজা ছিঁড়ে যায়, কোরআন পড়লে হৃদয় নড়ে চড়ে ওঠে, নড়ে চড়ে ওঠে। অনেক অনেক মানুষ মনে করে মজা নাই মনে হুজুররা, আরে বেটা মজা দেখছো কি বেটা, মজা দেখছো কি? যে জীবনে আল্লাহর বন্দিগি আছে সে জীবন দুনিয়ারটাও মজার, সে জীবন আখিরাতেরটাও মজার। যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায়
তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়া পার করে দেয়। যা পবিত্র, যা হালাল, তা তৃপ্তি আছে, যা অপবিত্র, যা হারাম, তাতে কোনো তৃপ্তি নাই। এই জন্য অনুরোধ করলাম, এই যে কয়জন ছেলে আছো আল্লাহকে, ওই দেখেন ওই কোনার ছেলেগুলোর দেখেন, ওই যে কোনার, এই কোনার ওই অপদার্থ ছেলে কয়েকজন, হ্যাঁ হার ইবলিস রে, শয়তান ছাড়লো না দোস্ত, রাত 12টা বাজে গেছে। হায় হায় ইবলিস, অপদার্থই থাইকা গেল। আহ বদনসিব, বদনসিব ওইখানেই বসে বসে হাসতেছে। আমি দেখছি বাপ, আমি দেখছি সংঘ। আমি সবসময় বলি বাপ, আজকের সমাজের অসংখ্য ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূল কারণ অসৎ বন্ধু। অসৎ বন্ধু শেষ করে দিস এই বড় মোবাইল আর এই অসৎ সমবয়সী কিছু বন্ধু নামের দুষ্ট শয়তান। এগুলো 24 ঘন্টা তারে অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, এটার মধ্যেই ডুবাইয়া রাখে। এই নারীকে কেন্দ্র করেই কথা বলে, অশ্লীল কথাবার্তা ছাড়া, হাসি ঠাট্টা লাতি উষ্টা, এই ফাত্রামি ছাড়া আর কোনো কাজ নেই। আহ অসংখ্য ছেলে শেষ। বাপ মা কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, চোখের সামনে কলিজার টুকরা সন্তান শেষ, আগুনে পুড়ে যেন ছাই হয়ে গেছে, এরকম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ বুঝ দেন। ছেলেরা এত এত বরবাদ হওয়া ঠিক না। চলেন, শেষ কথাটা হলো, যখন তওবাকারী বান্দা আলো জ্বলতে দেখে, ওই যে বললাম সামনে এবং ডানে, এটা আপনারা আরো ভালো বুঝবেন। ওই বড় কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বা বড় এরকম কেউ যখন কোনো রাস্তা দিয়ে যায়, তখন এই সামনে পিছনে অনেকগুলো লাল নীল হলুদ বিভিন্ন রঙের গাড়ি প্যাঁ পোঁ করে এগুলো সামনে পিছে যায়, এগুলো চলতে থাকে আর কি। আলো এরা বুঝায় সব সড়ক, হ্যাঁ রাস্তা দাও, বড় কেউ আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমাদের নবী এবং ইমানদার উম্মত তওবাকারী বান্দারা যখন আসবে, তো সামনে এবং ডানে আলো দৌড়তে থাকবে, চলতে থাকবে, আর অন্যান্য নবীর উম্মতকে সরাইয়া বলবে, সরো, আখিরি পয়গম্বর তার ইমানদার উম্মত নিয়ে ময়দানে আসতেছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এবার তওবাকারী বান্দা খুশিতে আনন্দের আতিশয্যে এই আলো জ্বলতে দেখে চিৎকার করে বলতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। মাওলা, আপনি আমাদের আলো আরো বাড়ায়া দেন, আপনি আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আর আল্লাহ একদম মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ইমানদার মুমিন জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা মাওলা, আজকে আমার জিন্দেগীর সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর হয়ে গেল। 60 বছর দুনিয়ায় বড় ধুক ধুক করে কলিজার মধ্যে ভয় ছিল, হাসরের ময়দানে মুক্তি পাই কিনা। হাসরের ময়দানে দাঁড়াইছি আর মাওলা দিলের মধ্যে ভয় ছিল, আমলনামা ডান হাতে মেলে কিনা। আমলনামা ডান হাতে পাওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, মিজানের পাল্লায় নেকি ভারী হয় কিনা। মিজানের পাল্লায় নেকি ভারী হওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, ফুলসিরাত আরামসে পার হইতে পারবো কিনা। এবার ফুলসিরাত পার হয়ে জান্নাতে যখন ঢুকেই গেলাম, মাওলা এবার চিরতরে নিশ্চিন্ত হয়ে গেলাম। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, আখিরাতকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় ছেলে দিবেন, ডিসেম্বর মাস আবার জানুয়ারিতে ভর্তি হবে। আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহর কোরআন শিখাবেন, রাসূলের সুন্নাহ শিখাবেন, উত্তম আখলাক শিখাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আমার চেয়ারম্যান ভাই বলছিল চলে যাবে, গেলেন না ভাই?
কইছিল যাই বগা। আল্লাহ তাআলা আপনাকে খুব বরকত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলা মাফ করে দেন মাওলা, রাত অনেক গভীর মাওলা, মধ্যরাত অতিক্রম করেছে, রাত 12টা পার হয়ে গেছে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আল্লাহ লাখো কোটি বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন। আপনি দেখেন মাওলা, আপনি তো দেখছেনই মাওলা। আমরা অল্প কয়েকজন নারী পুরুষ আপনার দুয়ারে হাত তুললাম মাওলা। আমরা ঘুমাই নাই, আমাদের ঘুম যেতে ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? বন্ধুর সুপারিশ মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন, আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। পিছনের গুনাহ ছেড়ে দিলাম মাওলা, আর করব না, ওয়াদা করলাম মাওলা। আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আগামী জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন। আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর যে যেখানে কবরে, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যে যাকে হারিয়েছি প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, আখিরাতের ফিকির দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, আপনাকে ডাকনেওয়ালা জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন। জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো নেক আমলের তৌফিক দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে মাওলা নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, সুন্দর আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা, আমার জাতিকে বাঁচান, আমার দেশকে বাঁচান, আমার প্রজন্মকে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান মাওলা। আপনি দয়া করেন, আপনি দয়া করেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, অসৎ সঙ্গ থেকে বাঁচান। আল্লাহ আপনি দয়া করেন। পর্দার আড়ালের মাকে বাঁচান, পর্দার আড়ালের বোনকে, পর্দার আড়ালের মাকে পর্দা পুশিদা থাকবার তৌফিক দান করেন। আবেদা সালেহা মাকে বানিয়ে দেন। মা ফাতেমা, রাবিয়া, বসরিয়া, মা আয়েশা, মা খাদিজার মতো আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এই এলাকা কোড়ের পাড়ের আশেপাশে, ডানে বামে সামনে যে যেখানে কবরবাসী, মাফ করে দেন, মাফ করে দেন। মাদ্রাসায় আশরাফুল উলুম কোড়ের পার আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আপনি চাইলেই হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি চাইলেই হবে মাওলা, না চাইলে কিছুই হবে না। মৌলানা মাসুদকে আল্লাহ হিম্মত দেন, ইস্তেকামত দেন, তাকওয়া দেন, ইখলাস দেন। আমাকেও কবুল করেন, আমার আশরাফুল উলুম ময়নামতিও কবুল করেন, আশেপাশের সব মাদ্রাসা কবুল করেন, প্রতিটা মসজিদ দ্বীনি ফিকিরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আজকের মাহফিলে বরকত দান করেন আল্লাহ। যে যেখান থেকে এসেছে প্রত্যেককে আপনি রহমত বরকত দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। যে যেভাবে দোয়া চেয়েছে প্রতিটা অসুস্থকে আপনি শিফা করে দেন। চেয়ারম্যান ভাই সুমন ভাইয়ের বাচ্চাদেরকে আল্লাহ আপনি শিফায়ে কামিল আজেলা দান করেন। আল্লাহ তার বাচ্চাদেরকে আপনি সুস্থ করে দেন, আমাদের বাচ্চাদেরকেও সুস্থ করে দেন। আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেক হওয়ার তৌফিক দান করেন মাওলা। বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে লজ্জিত করিয়েন না মাওলা, অপমান করিয়েন না। প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার নামাজি চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য
প্রথম দিন থেকে এই পর্যন্ত যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেককে কবুল করে নেন। এই গ্রামের প্রত্যেকটা মুরব্বী মাদ্রাসাকে ভালোবাসা দিয়েছে, আল্লাহ আপনি ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। প্রতিটা যুবক ভাই মাদ্রাসাকে আপন করে নিয়েছে। আল্লাহ আমার নামে যেই আনিস ভাই, আমাদের যেই মেম্বার ভাই, আমাদের যে আর্মি ভাই যার জায়গায়, আল্লাহ ওনাদের প্রত্যেককে ওনাদের সাথে সম্পৃক্ত যতজন নওজোয়ান আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দেন। আমি যে সবার নাম জানি না মাওলা, আপনি তো জানেন, আপনি তো দেখছেন। প্রথম দিন আমি যখন এসে বসছিলাম যত বন্ধুরা আগায় আসছিল, আজও যারা আছে প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেককে কবুল করে নেন। যে একটা মুচকি হাসি দিছে, যে একটা ছোট্ট পরামর্শ দিছে, তাকেও আপনি ভালো বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নেন। আগামী দিনে মাহফিল চালু রাখবার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসায় কোড়ের পারে আল্লাহ আরো ছাত্র ছাত্রী, আরো শিক্ষক মিলায় দেন। উপযুক্ত পরিবেশ, উপযুক্ত মহল্লাবাসীর প্রত্যেকের দিল মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ পূরণ করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। দেশকে শান্ত করে দেন। সমস্ত মানুষকে নিরাপত্তা, জান মাল ইজ্জত আবরু নিয়ে বেঁচে থাকবার আপনি তৌফিক দান করেন। আল্লাহ প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। খাস করে রাত গভীরে ফরিয়াদ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দেন মাওলা, রেহাই দেন। এখনো মায়ের রক্তে জমিন ভাসছে মাওলা, এখনো ছোট্ট ভাইয়ের রক্তে জমিন ভেসে রয়েছে মাওলা। আপনি আছেন মাওলা, আপনি আছেন। আমরা আবার আপনার সাহায্য দেখতে চাই, আমরা বদরের সাহায্য দেখতে চাই, আমরা উহুদ খন্দকের সাহায্য দেখতে চাই। মুসলমানের বিজয় দেন, মুজাহিদিনদের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দান করেন। ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ জালেমকে ধ্বংস করে দেন মাওলা, আপনি ধ্বংস করে দেন। আপনি আজিজ, আপনি যুনতিকাম, আপনি শদীদুল ইকাব, সরিউল হিসাব, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন, মহল্লার মুরব্বীদেরকে রহম করম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ক্যান্টনমেন্ট থেকে আমার ডাক্তার সাহেবরা সহ, আমার আজাদ ভাই সহ, ডাক্তার মিজান, ডাক্তার শওকত, আরো কয়েকজন মেহমান কষ্ট করে আমাদের সাথে এসেছেন। আল্লাহ ওনাদেরকে কবুল করেন, ওনাদেরকে কবুল করেন। আল্লাহ আমার চেয়ারম্যান ভাই সহ তার সাথেও যারা এসেছেন সকলকে কবুল করেন। মেম্বার ভাইকে কবুল করেন। এলাকার সমস্ত মুরব্বী, জওয়ান ভাই, ছোট্ট বাচ্চা সবাইকে আপনি কবুল করেন, এই মাদ্রাসার সাথে জুড়ে দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মৌলানা মাসুদ জামিলের আব্বাকে হায়াত দারাজ করেন, হায়াত দারাজ করেন। প্রথম দিন থেকে এই বয়স্ক বাপ মাদ্রাসাকে আগলায়া রাখছে, মহিলা মাদ্রাসা, এই পুরুষদের মাদ্রাসা, আল্লাহ উনাকে সুস্থতার হায়াত দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল